بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم من آلى جاريتين حتى تبلغ جاء يوم القيامة أنا وهو هكذا وذم أصابعه. মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরণ পরে দিবে তো সাদা কাপড় দিয়ে খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। উপস্থিত স্টেজে বসে থাকা সভার সভাপতি সাহেব ও আলেম ওলামাগণ, সামনে বসে থাকা আমার কাকাজান ভাইজান, আমি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত পড়েছি, সহিহ মুসলিম থেকে একটা হাদিস পড়েছি। এই আয়াত কিংবা হাদিসকে কেন্দ্র করে একটা বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে বলার ও ভাইকে শোনার পরে পরে আমলে পরিবর্তন করার জন্য তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি যে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে কিছুক্ষণ বলবার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হলো ধৈর্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা মানুষদেরকে কি বলতে চাইছে একটু লক্ষ্য করে। রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেন, হে আমার ঈমানদার বান্দারা, আমানুসবিরু, যারা তোমরা ধৈর্য ধরেছো, ওয়াসাবিরু, তোমরা ধৈর্য ধরো, ওয়ারাবিতু, আর যদি তোমরা আমার রাস্তায় অটল থাকতে পারো, ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে দেখে যদি ভয় করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে কামিয়াব, ওই দুনিয়াতে ফালাহ দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুই তিনটে কথা বললেন। সাবিরু, এই জিনিসটাই নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে মানুষ নানান ধরনের মুসিবতে লিপ্ত হয়। যদি আমরা পৃথিবীর মধ্যে মুসিবতে পড়ে যদি আল্লাহকে মানে যদি ধৈর্য ধরতে পারি, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াব করব। একটু বসে যান না প্লিজ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ধৈর্য ধরে থাকতে পারো, দেখেন পৃথিবীর মধ্যে আমাদের নানান ধরনের মুসিবত আসে। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদের বাড়িতে 5-6টা মেয়ে দিয়ে আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরাবো। যদি তুমি ধৈর্য ধরে পৃথিবীর মধ্যে বসবাস করতে পারো, আল্লাহ বলে, বান্দা, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাকে কামিয়াব করব। আমাদের বাড়িতে এই রকমের 2-4টা মেয়ে হয়ে যায়, আজকে মানুষের মাথা গরম। শুধু ধৈর্য ধরে থাকতে হবে। দেখেন আল্লাহর নবীর হাদিসটা দেখেন, যদি ধৈর্য ধরে থেকে নিজের মেয়ের সাথে যদি ভালো আচরণ করতে পারেন, তাহলে কি লাভ। আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হাকাযা ওয়া দাম্মা সাবিয়াহু। আল্লাহর নবী বলেন, কারো বাড়ি যদি দুইটা মেয়ে জন্ম নেয়, সেই 2 মেয়ের সাথে ভালো আচরণ করলো, সেই 2 মেয়ের সাথে ভালো ব্যবহার করলো, অর্থাৎ পৃথিবীর মধ্যে যতদিন তারা বসবাস করবে, একটা ভালো জায়গাতে ব্যবহার ব্যবস্থা করার পরে সেই মেয়ের সাথে ভালো আচরণ করে ধৈর্য ধরে থাকলো, আল্লাহর নবী বলেন, ওয়াদাম সেই 2 কন্যার পিতা আর আমি সেই কাল কিয়ামতের দিন তো পাশে দাঁড়াবে আমার উম্মত। আল্লাহর নবীর নিজের অঙ্গুল সহ দেখিয়ে দিলেন, আমার আঙ্গুল যত পাশে আছে, সেই 2 কন্যার পিতা আমার পাশে দাঁড়াবে। শুধু ধৈর্য ধরে থাকতে হবে। দেখেন মানুষের উপরে এই রকমের মুসিবত আসে। একটা হলো মুসিবত, মানুষকে যদি আল্লাহ বেমারি দেয়, সে বেমারি থেকে সে ধৈর্য ধরে থাকতে পারে, তাহলে তার জন্য ইহকাল কামিয়াব, পরকাল কামিয়াব। দেখেন হাদিসটি শোনাচ্ছি। রাবি আতা বিন আবি রাবাহা তিনি বলেন, আমাকে আব্দুল্লাহ বিন আব্দুর রহমান তিনি বললেন, ওরে আতা বিন আবি রাবাহা, তুমি কি তা জানতে চাও নাকি এই পৃথিবীতে জান্নাতি মহিলা দেখতে চাও নাকি? আতা বিন আবি রাবাহা বলেন, অবশ্যই ও আমার বন্ধু, আমি জানতে চাই। আব্দুর রহমান বলেন, তবে শোনো, পৃথিবীর মধ্যে আল্লাহর নবী বলতেছেন,
আতা বিন আবি রাবাহ বলেন, ওই যে দেখছো কালা মেঘি